الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মোহাব্বতের সাথে একটু মাওলা পাকের জিকির করব, পারবো না ইনশাআল্লাহ? যারা রাস্তাঘাটে দোকানপাটে রয়েছি জিকিরের মধ্যেই প্যান্ডেলে চলে আসব, আর যারা ময়দানে রয়েছি সামনের যাদের খালি জায়গা আছে অল্প হোক আমরা পূরণ করে বসবো। মোহাব্বতের সাথে একটু মাওলা পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর আলী গায়রুল্লাহ, সব কিছুর মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলিও না। উত্তর কাদরা যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত নবম তাফসীরুল কুরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কাজী আবু জাহের সাহেব,
আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আখিরে আলোচনা করবেন সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুর রাজ্জাক লক্ষ্মীপুরী সাহেব দামাত বারাকাতুহুম, আলোচনা করেছেন আমাদের সকলেরই সুপ্রিয় ব্যক্তিত্ব মুফতি মুহাম্মদুল্লাহ জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম সহ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহ প্রিয় তাওহীদি জনতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, অত্র সমাজে পর্দার আড়ালে পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার জান্নাতের বাগান গুনাহ মুক্ত পরিবেশে এসে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেয়া জবান এবং শক্তি দিয়ে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মজলিসের কতগুলো আদব রয়েছে, বলেন কি রয়েছে? আদব। এই বস, বসে যাবে, বসো তুমি। আমি বলতেছি না, বসো, উঠোউঠি করা যেত না। মজলিসের আদব হলো যেই এলাকায় দ্বীনি মজলিস কায়েম হয় ওই এলাকাবাসীর কতগুলো করণীয় আছে। কি ভাই, আছে না? যেহেতু আমরা মুসলমান, এটা হলো আমাদের ধর্মীয় উত্তম একটা অনুষ্ঠান। কি অনুষ্ঠান? উত্তম একটা অনুষ্ঠান। হিন্দুরা যেমন তাদের পূজা অনুষ্ঠানে দলবদ্ধভাবে ঘরে তালা মেরে সবাই যায়, আছে কি নেই? তাদের ঘরে ওই সময় কি থাকে? তালা থাকে। দলবদ্ধভাবে পুরো ফ্যামিলিকে নিয়ে চলে যায়। আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমরা আমাদের কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর, জুমার দিনের অনুষ্ঠান, প্রতি ওয়াক্ত নামাজ, আমাদের এই অনুষ্ঠানগুলোতেও আমরা যারা বালেগ পুরুষ রয়েছে, মুসলমান রয়েছে, আমাদের অংশগ্রহণ করা অতীব জরুরি। এটা আল্লাহর দরবারে এক নম্বর একটা আদব। এখন এই এলাকার প্রতিটি যুবক, প্রতিটি বৃদ্ধ বাবা, আজকের জন্য প্রত্যেকের করণীয় হলো নিজের সকল কাজকে রেখে অথবা যদি কোনো একান্ত জরুরি কোনো প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো তাড়াতাড়ি সেরে কোরআনের মাহফিলে চলে আসা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, যারা আসছে তারা আদবের সাথে বসে যাওয়া, জমে বসা। বলেন কি বসা? জমে বসা। সামনে ফাঁকা জায়গা না রাখা। মজলিস তো শুধু এখন নতুন, এটা আসমান থেকে নাজিল হয়েছে এমন নয়।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও কোরআনের মজলিস কায়েম হইছে কি হয় না? আলোচনা করছেন নবীজি, সাহাবায়ে কেরাম শুনেছেন। কেমন ভাবে শুনছেন? এমন জমে বসতেন সাহাবায়ে কেরাম, কিতাবে লেখে পাখি, পশু পাখি যদি সাহাবায়ে কেরামের মাথায় অথবা কাঁধে বসতো, তো পাখি এটা মনে করতে পারতো না, পার্থক্য করতে পারতো না সে মানুষের উপরে বসেছে নাকি গাছের উপরে বসেছে। সুবহানাল্লাহ। এমন ভাবে জমে বসতেন। এটার মানে সাহাবায়ে কেরাম সারেমুই রেনছে এরকম নাকি? কথা কয় না, উঠাউঠি করছে। কিভাবে বসছেন? একাগ্রচিত্তে মনোযোগ দিয়া বসছেন, এদিক সেদিক তাকান নাই, কিছুক্ষণ পর পর উঠাউঠি করেন নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবের সাথে মনোযোগ দিয়া বসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বসার বিনিময়ে নবীজির প্রতিটি কথার তাসীর সাহাবায়ে কেরামের কলবে বিস্তার করে দিয়েছে। সময় কতক্ষণ মুসলমান ভাইরা আমার, বিশেষ করে উত্তর কাদ্রার যুব সমাজকে বলবো, একান্ত যেই যুবকেরা দায়িত্বে আছেন, জরুরি দায়িত্ব, একান্ত যে দায়িত্ব পালন না করলেই নয়, ওই রকম দায়িত্বশীল ছাড়া প্রত্যেক স্বেচ্ছাসেবক কোরআনের মাহফিলে বসতে হবে। বসে যান, না হয় এত কষ্ট করে মাহফিল দিলেন, শ্রম দিলেন, ঘাম দিলেন, আপনি কোরআন হাদিসের কথাগুলো শুনলেন না, কি লাভ হলো এত কষ্ট করে? কি ভাই? এজন্য আমি আমার যুব সমাজকে বলবো, যুবক ভাই, মোহাব্বত করে বলি, কলিজা দিয়া ভালোবাসি আপনাকে, আপনি অতি তাড়াতাড়ি কোরআনের মোহাব্বতে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে উত্তম বিনিময় দিয়ে দিবেন। এখন বসার পরে আমাদের 2 নাম্বার করণীয়, আমলের নিয়তে কথাগুলো শোনা। কিসের নিয়তে? যখন কিসের নিয়তে? এরপরে 3 নাম্বার হলো দিলের কানে কথাগুলো শোনা। কোন কানে? দিলের কানে। দিলের কানে। আজকে অধিকাংশ কথা শুনি আমরা চামড়ার কানে, এজন্য এক কান দিয়া শুনি আর এক কান দিয়া বের হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এখন আজকে কি আমরা দুনিয়ার বাহ্যিক কানে শুনবো না দিলের কানে শুনবো? তাহলে ফায়দা হবে, দিলে বসবে। ও মুসলমান ভাইরা আমার, এরপরে 4 নাম্বার আমার আপনার করণীয় হলো জরুরত দাবায়া বসা। প্রয়োজন আসছে, শয়তানে আমার ওয়াসওয়াসা দিবে, হয় প্রস্রাবের বেগ ধরাবে, নয় বিড়ির টক ধরাবে, আবার নেক্সট শুরুতে চায়ের টকও ধরাইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আবার আরেক মুসিবত, মোবাইলের এক গজব আমাদের ভিতরে চেপে বসেছে। ঠিক নেই? প্রেমিকা কল দেয়, তাদের তাড়াতাড়ি প্রেমিকা কল দিছে, তখন হিসাবের বান্দরি উঠে। কথা কয় না? আছে কি নাই? মোবাইলটা সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে দেন। আমি তো আমার মালিকের কালামের আলোচনা শুনবো। এখন দুনিয়ার মানুষের কথা শোনার কোনো সময় আমার নাই। ও মুসলমান ভাইরা আমার, যদি জরুরত দাবাইয়া আপনি যদি দিলের কানে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো যদি শুনতে পারেন, প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব আপনার আমলনামায় জমা করে দিবে। যারা আসছেন তারা তো দামি, তারা তো সৌভাগ্যবান।
যদিও সংখ্যায় কম, কিন্তু আপনারাই দামি। সাহাবায়ে কেরামের যুগেও যারা নবীজির সামনে বসেছেন, যদিও সংখ্যায় ছিল কম, কিন্তু আল্লাহর দরবারে তারা ছিলেন অত্যন্ত দামি। কথা কোন ঠিক না বেটি? নবীজির সামনে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, জীবনকে কোরআন সুন্নাহ দিয়া সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা যারা বসেছি আজকে এই সমাজের মধ্যে আল্লাহর দরবারে আপনারাই সবচাইতে সেরা। আলহামদুলিল্লাহ। এই ছোটরা, তুই উঠছ তো, তুই আর বসতে হচ্ছে না, যাও। উঠছিস কেন? তুই একটা উঠতে পারবো না। উঠবে তোমরা? আর উঠবে এখান থেকে? ওটাউটি করিও না, উঠলে বিপদ আছে। কি আছে? বিপদ। আল্লাহ আমাদের এই ছোট্ট ছোট্ট এই সোনামণিদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। সকল বলেন আমিন। অনেক ফলা এখানে আসছে, তার বাবা আসে নাই, ঠিক নেই। অনেক নাতি আসছে, তার নানা তার দাদা আসে নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ এদের বাবাদেরকে দাদাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আমার এলাকার যুবক এবং বৃদ্ধ বাবাদেরকে সর্বশেষ অনুরোধ করে যাই, আপনি যদি দামি হতে চান, আল্লাহর দরবারে যদি দামি হতে চান, সম্মানিত যদি হতে চান, তাহলে অতি তাড়াতাড়ি কোরআনের ময়দানে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? অনেক আল্লাহর বান্দা গত বছর মাহফিলে ছিল, আজ আমাদের মাঝে নাই। এমন কতগুলো বান্দা আমাদের আশেপাশের কবরে আছে কি নাই? আবার আজকে অনেকে এখানে বসা আছে, কালকে যে থাকবো এটারও কোনো গ্যারান্টি নাই, এবং আগামী বছর মাহফিলে আসবেন এটার কোনো গ্যারান্টি দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন নেতা আপনারে দিতে পারবে না। সুতরাং আজকের এই মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করে, গনিমত মনে করে আজকের এই সময় কাজে লাগানো দরকার। কারণ দুনিয়ার হায়াতের সময় সীমা নাই, কখনকার হায়াত শেষ হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। অনেক বক্তা বয়ানের স্টেজেই মারা যায়, আসেনি? অনেক শ্রোতা ময়দানে বসেও মারা যায়। অনেক ইমাম নামাজের ইমামতি মেহরাবের মধ্যেও মারা গেছে, ইতিহাস আছে কি নাই? অনেক মুয়াজ্জিন আজান দিতে যায় মারা যায়, অনেক মুসল্লি নামাজে দাঁড়ায়ও মারা যায়, অনেক মুসল্লি সিজদারত অবস্থায় মারা গেছে, অনেক মুসল্লি রুকু অবস্থায় মারা যায়। এরে যুবক ভাই, তুমি মনে করছো এরা সবাই বৃদ্ধ, আমি তো এখনো যুবক? নারে মুসলমান না, অনেক যুবক অ্যাক্সিডেন্টে মারা গেছে, এমন ইতিহাস এই কাদরা গ্রামের মধ্যেও আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ওই মৃত্যুর কথা স্মরণ করায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, এ বান্দা বান্দি আমার, দুনিয়ার জগতে যারা আগমন করলা, প্রতিটি মানুষকে, প্রতিটি জাত, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে না? যারা নাস্তিক তারাও মৃত্যুকে বিশ্বাস করে,
স্বীকার করে, কথা কোন ঠিক নেই, আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে। আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়াটা প্রাকৃতিক যোগে হয়েছে, এই কথা বলে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কিন্তু তারাও মৃত্যুরে স্বীকার করে যে মৃত্যু আছে। ও মুসলমান ভাইরা আমার, নাস্তিক যদি মৃত্যুকে বিশ্বাস করে আর স্বীকার করে, আমার আপনার মৃত্যুর কথা আরো বেশি স্মরণ রাখা প্রয়োজন আছে কি নাই? কেন স্মরণ রাখবো মৃত্যুরে? এটা আমার কথা না, নবীজি আমাদেরকে তাকিদ দিয়া বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এরে আমার উম্মত, তুমি ওই মৃত্যুকেও বেশি পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো, যেই মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ, সব আশা ভরসা, সব রং তামাশা ধ্বংস করিয়া দিবে। যত বড় আশা করো না কেন, মৃত্যু আইসা এমন ভাবে হামলা দিবে, তোমার আশা আশার জায়গা থেকে যাবে, তুমি মাওলার কবরে চলে যাওয়া লাগবে। যুবক দেখবে না তুমি কি যুবক নাকি তুমি বৃদ্ধ, তোমার বয়স কি 60, 80, 90 নাকি 10, এটাও কিন্তু দেখবে না। যখন সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আজরাইল তোমার দরবারে হাজির হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওয়ালারা সব সময় এই জন্য ওই মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তেনার খানকাহের মধ্যে 2টা শের লিখে দিয়েছেন, যেন প্রতিদিন নজরে পড়ে আর মৃত্যুর কথা যেন স্মরণ হয়। এজন্য 2টা কবিতা সেখানে লিখে দিয়া বলেন, রাহকে দুনিয়া মে বসর কো জিবা নাহি গফলত, মৌত কা দেহিয়ান ভি লাজিম है कि हर आन रहे, जो बशर आती है दुनिया में वो कहती खुदा, मैं भी पीछे चली आती हूँ जरा से देहियान रहे। কয়েক দুনিয়ার জমিনে মানুষ থাকিয়া রং তামাশায় মত্ত হয়ে যাবে, এটাই শুধু মানুষের জন্য শোভনীয় নয়, একটু মৃত্যুর চিন্তা করা মানুষের জন্য অতীব জরুরি। মৃত্যুর চিন্তা করা অতীব জরুরি। কয় কেন? কয় কারণ হলো, जो बशर आती है दुनिया में वो कहती कदा, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আগমন হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার মৃত্যুরও আগমন হয়ে যায়। তার মৃত্যু তারে ডাক দিয়া কয়, मैं भी पीछे चली आती हो जरा से देहिया न रहे। এরে আল্লাহর বান্দা, তুমি কোথায় যাও, কোন দিকে যাও? আমি মৃত্যুরে ভুলিয়া, তোমার সামনের কবর ভুলিয়া, আমার আল্লাহর ভুলিয়া তুমি কোথায় যাও? তুমি যেখানেই যাও না কেন, আমি মৃত্যু তোমার পিছনে আছি। আমার দিকে তাকায় দেখো, আমার কথাটা একটু স্মরণ রাখো, আমি তোমার পিছনে আছি। আল্লাহ বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে বান্দা বান্দি আমার, যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে, 1 মিনিট এই দিক হবে না, 1 মিনিট সেদিক হবে না, সঙ্গে সঙ্গে তোমারে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আইসা তোমারে এমন ভাবে থাবা মারবে, দুনিয়ার কোন ডাক্তার তোমারে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোন বাবা তোমারে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোন নেতা তোমারে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোন হাসপাতাল বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোন আইসিইউ এইচডিইউ তোমারে বাঁচাইতে পারবে না। পারবে?
ও মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা যারা এলাকায় রয়েছি রে বাবা, এখন অনেক আল্লাহর বান্দা চায়ের দোকানে আড্ডা দাও, এখন অনেক আল্লাহর বান্দা ফুচকা দোকানে, চটপটি দোকানে আড্ডা দাও। দোকানদার ভাইদেরও মৃত্যুর ভয় নাই, ওই ক্রেতা ভাইদেরও মৃত্যুর কোনো ভয় নাই। সমাজে অনেক মা বোনদেরও মৃত্যুর ভয় নাই, যুবক যুবতীদের মৃত্যুর ভয় নাই বললেই চলে। আমার তো এমন মনে হয় যেন যুবক যুবতীর কাছে জিব্রাইল ফোন করছে আজরাইলের মরার খবর দিতে। ঠিক নি? মনে হয় যে জিব্রাইল ফোন করি কইছে, এ কাদরা গ্রামের যুবক শোনো, তোমরা এই আজরাইল তো মারা গেছে, এবার তোমাদের মনে যেমনে চায় তোমরা ওইভাবে চলো। এইভাবে এখন চলাফেরা, বেপরোয়া চলাফেরা চলতেছে। কথা কোন ঠিক না বেটি? খবরদার মুসলমান ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলে যাই, আপনার ঘরে যদি কোনো পুরুষ থাকে, আপনার ছেলে বলেন, বাবা বলেন, স্বামী বলেন, পিঠে হাত বুলিয়ে তাদেরকে ময়দানে পাঠাইয়া দেন। আর আপনারাও যায় নামাজ বিছাইয়া আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআনের মোহাব্বতে বসে যান। আজকের জন্য কথা বলা যাবে না, গল্প গুজব করা যাবে না। আজকের জন্য একটু সময়টা আল্লাহর মোহাব্বতে কোরবানি করে যান। বিনিময়ে মালিক রব্বুল আলামিন, আল্লাহর বান্দারা ময়দানে আসিয়া কষ্ট করে যত নেকি কামাই করে বাড়িতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি আপনার আমলনামায় জমা করে দিবেন। এজন্য মা বোনরাও মোহাব্বতের সাথে মনোযোগ দিয়া বসে যান। ও মুসলমান আম্মা জান, আপনারাও তো মরবেন, আপনাদের মরণও তো সামনে আছে। অনেকে আবার মহিলাদের জান শক্ত, আরে না না, শক্ত আর নরম আজরাইলের কাছে কিছুই নাই। আজরাইল যাদের দরবারে যাবে, শক্ত কেউ ধরবে, নরম কেউ ধরবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন মরা তো বড় কথা না, কিন্তু আমার মরণটা কেমন হবে এটা একটু চিন্তা করা দরকার আছে কি নাই? নবীজি ডাক দিয়া বলেন, তামুতুনা কামা তাঈশুন, এরে আমার উম্মত, তোমার জীবন যেমন কাটাইবা মরণ তোমার তেমনি হয়ে যাবে। তোমার জীবন যেভাবে কাটাইবা মরণ কিন্তু তেমন হবে। আর যার মরণ যেমন হবে তার হাসর তেমন হয়ে যাবে। ওয়াতুহশারুনা কামা তামুতুন, এটার মানে আমরা এখনো বুঝতে পারি নাই। আমার আপনার জীবন যদি আমরা ঈমানের উপরে কাটাই, আমলের উপরে কাটাই, আমার আপনার মৃত্যু হবে ঈমানের সাথে। কথা কয় না? যদি আমার জীবনটা আমি ঈমান আর আমলের উপরে কাটাইতে পারি, তো আমার মৃত্যুটাও ঈমানের সাথে হবে। ঠিক নি? অনেক আল্লাহর বান্দার মৃত্যু ঈমানের সাথে হয় না। ঈমানের সাথে কি হয় না? দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়ার গুনার সাগরে হাবুডুবু খায়, দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, মরণের ভয় নাই এবং মৃত্যু ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে তার কোনো চিন্তা তার ভিতরে নাই। অথচ ঈমানের সাথে মৃত্যু হওয়া এটা একজন মানুষের সফলতার আলামত। কিসের আলামত? সফলতার আলামত। ঈমানের সাথে মৃত্যু। বলেন কিসের সাথে? ঈমানের সাথে। কারণ নবীজি ডাক দিয়া বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, যার আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে।
ইমানদারের ইমানের সাথে যদি মৃত্যু হয়ে যায়, কালিমা পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জন্য মহান রব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিবেন। আর আপনার জবান দিয়ে যদি কালিমা নসিব না হয়, আপনার জবান দিয়ে যদি কালিমা জারি না হয়, আপনার অবস্থা হবে বড় ভয়াবহ আর খারাপ। কার জবান দিয়ে কালিমা জারি হবে? যে কালিমার জিকির করে ইমানকে মজবুত রাখছে, কালিমার জিকির করে করে ইমানকে সতেজ রাখছে, তার জবান দিয়ে অটোমেটিক কালিমা জারি হবে। আর যার জবানে কালিমার জিকির নাই, যার জবানে শুধু দুনিয়ার গান বাদ্য, যার জবানে মিথ্যার সয়লাভ, যার জবানে গালাগালি আর হালাহালি গজব আযাব, যার জবানে বেহুদা কথা, যার জবানে বিভিন্ন রকমের আরেকজনের শিকায়াত আর গীবত, এই মুসলমান ভাইয়েরা আমার, তাদের জবান দিয়া মৃত্যুর সময় ঈমানের কালিমা জারি হবে না। ও মুসলমান ভাইয়েরা, দেখবেন আমাদের সমাজে যেই জিনিসটা সব সময় মুখে বলে জপে, ঘুমের ভিতরেও তার জবান দিয়ে সেই শব্দটাই বের হয়। ঠিক নেই? কি ভাই, আমরা সমাজে কই উবিয়া, ঘুমের ভিতরে কি আরে উবিয়া, মানে হাতে যেটা দিনে সারাদিন বলে জপে, সেটা তার ঘুমের ভিতরে তার জবান দিয়ে বের হয়। কথা বলেন ঠিক না বেটি? আপনার দুনিয়ার হায়াতের জীবন আপনি যদি ঈমানের উপরে, আমলের উপরে, জিকিরের উপরে, তিলাওয়াতের উপরে আপনি যদি কাটাইতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, আপনার জবান দিয়ে মৃত্যুর সময় অটোমেটিক কালিমা জারি হয়ে যাবে। অনেক আল্লাহর বান্দার ইতিহাস পাওয়া যায়। আমাদের নোয়াখালীর একজন আল্লাহর বান্দা, আলায়েরপুর ইউনিয়নের হাজী আবুল হাশেম মিয়া, আল্লাহর ওয়ালার দরবারে যাইয়া নিজের জীবনটারে সাজায়া ফলাইছে ঈমান আর আমল দিয়া। সকাল বেলাও জিকির করে আল্লাহর, সন্ধ্যা বেলাও জিকির করে আল্লাহর। আমার বড় মহব্বতের মানুষ ছিল, অসুস্থ দীর্ঘদিন। আমি দেখা করতে গেলাম, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর আমার জন্য দোয়া কইরেন, আমি যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আমি বললাম, আপনি নামাজ পড়তে পারেন? কওয়া, আলহামদুলিল্লাহ নামাজ তো পড়তে পারি। আমি শুয়ে শুয়ে নামাজ আদায় করি এবং আমি তাহাজ্জুদের নামাজও পড়ি। আমি সকালবেলা 1500 তাসবিহ জিকির করি, সন্ধ্যাবেলা 1500 তাসবিহ জিকির করি এবং রাতের বেলা শেষ সাথে তাহাজ্জুদের পর আমি 1300 তাসবিহ জিকির করি। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি খুশি হয়ে বললাম, আলহামদুলিল্লাহ। আমি তো বলে গেলাম আপনার জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা জারি হবে। জানাজায় গেলাম, ওনার বড় ছেলে জানাজায় দাঁড়াইয়া বলে, ও হুজুর আমার আব্বা জান মৃত্যুর এক মুহূর্তে আমাদের সবাইকে ডাক দিয়া বললেন, এরে আমার ছেলেরা আয়, আমার মেয়েরা তাড়াতাড়ি আয়, ও পুত্রবধূরা তাড়াতাড়ি আমার কাছে আয়। সবাইকে ডাইকে ক্ষমা চাইলেন, বৌমা অনেক কষ্ট দিলাম, আমারে ক্ষমা করে দাও। এরে আমার ছেলেরা আমারে ক্ষমা করে দাও, ও মেয়েরা আমারে ক্ষমা করে দাও। আমার সময় মনে হয় সময় আমার বেশি নাই, আমাকে মালিকের দরবারে যেতে হবে। হুজুরে কথা বলে আমার আব্বা জান আমাদের সবার সামনে জোর আওয়াজে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা জোরে পড়ছে। এরপরে দেখি বাবা ঘুমায়া পড়ছে। আমি আমার বাবার হাত ধরে দেখলাম আমার বাবা আর দুনিয়াতে নাই। ও মুসলমান ভাইরা আমার, বেশি পরিমাণে জিকিরের আমল করার কারণে মৃত্যুর সময় সবাইকে সামনে রাইখা কালিমা জোর আওয়াজে পড়ে মালিকের দরবারে চলে গেলেন। আমরাও যদি চাই আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হোক, কালিমার সাথে হোক, তাহলে ঈমানের কালিমার জিকির বেশি পরিমাণে করা দরকার আছে কিনা? মুহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, জীবন যেভাবে কাটাবো মরণ আমার সেভাবে হয়ে যাবে। মরণ যদি ঈমানের কালিমার সাথে হয় তাহলে কিন্তু আমার হাসর ঈমান ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন বান্দা বান্দি আমার মরণে ভুলিও না। মরণ তোমাদের কাছে আসবে যদি তোমরা মৃত্যুর ভয়ে কিল্লা স্থাপন করিয়া ওই কিল্লার মধ্যে পলায়ন করো। ইউদরিকুমুল মাউতু আইনামা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মৃত্যুর ভয়ে যদি কিল্লা স্থাপন করে সেখানে পলায়ন করো, সেখানেও তোমারে মৃত্যু তোমাকে সেখান থেকে ধরে আনবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাদের ওই মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা দরকার আছে কি নাই? আছেন? কেমন স্মরণ করবেন? মৃত্যু 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 এটা নেই। হ্যাঁ, বাদশা গেছে পীর সাহেবের দরবারে। কার দরবারে গেছে? পীর সাহেবের দরবারে। হুজুর, আমার মনে আখিরাতের ভয় আসে না, কবরের ভয় আমার মনে নাই, আমি দুনিয়াদারির ভিতরে জড়ায় গেলাম। এখন আমার কি উপায়? আমারে সবক দেন, আমি আপনার কাছে বায়াত হতে চাই। কয় সবক হলো আপনি প্রতিদিন 70 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। কতবার? 70 বার। কতদিন তো সহজ। এরা উঠি করে কেন? কিসেরে বর্ষ কি হইল তোমাদের? ওই বললাম না মোবাইল সাইলেন্ট করার জন্য। গজবের মোবাইলে ধ্বংস হয়ে গেছে সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কয় 2 মাস পরে তুমি সবক আদায় করে আমার সাথে দেখা করবা। কয় মাস পরে? 2 মাস পরে। 2 মাস পরে আসছে রাজা সাহেব হুজুরের দরবারে। হুজুর, আমি তো এভাবে আদায় করছি। দিলের হালত কি? কয় না, কই কোনো পরিবর্তন তো নাই, আগে যেরকম এখনো সেরকম। আচ্ছা, তুমি কিভাবে মৃত্যুর কথা স্মরণ করছ? হুজুর এভাবে। একটা তসবিহ নিয়ে বললো, স্বর্ণের তসবিহ। কিসের? স্বর্ণ দিয়ে দানা, তসবির দানা বানাইছে 70টা বানাইয়া। আমি প্রতিদিন মৃত্যু মৃত্যু মরণ মরণ এভাবে। হবে না। কথা হলো কিভাবে? সেটা যদি বুঝাইতে হয় আমাকে তোমার রাজ দরবারে দাওয়াত দাও, আমি তোমার দরবারে যাব। আচ্ছা যাবেন? হুজুর কখন যাবেন আপনি বলেন। কয় ঠিক আছে, অমুক দিন আমি যাব। হুজুর নির্ধারিত সময় অনুযায়ী চলে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, হুজুর যাওয়ার পর হুজুর বসেন। কয় না না, আমি বসবো না, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাদের দিবানি। হুজুর দিব। সত্যি দিবা? হ্যাঁ হুজুর দি। আপনি কি চাইবেন বলেন, আপনি যা চাইবেন তাই দিয়া দিব। সত্যিকার দিবা? হ্যাঁ দিব। ঠিক আছে তো? ঠিক আছে। আমার তোমার সিংহাসন দিয়া দাও। কি দিয়া দাও? সিংহাসন। রাজাকে কিরকম মুসিবতে নিয়ে পড়লাম। পিসা হুজুর আনলাম দোয়াল্লাই। এবার হুজুর আমাদের সিংহাসন নিয়ে টানাটানি শুরু করছে। যেহেতু রাজার হাকিমের হুকুম লড়ে, হাকিম লড়ে, হুকুম লড়ে না। ঠিক আছে হুজুর নেন। আল্লাহ আল্লাহ মানুষ আর কি করবে। এবার হুজুর সিংহাসনে বসেই মাত্র অর্ডার দিলেন, এ প্রহরীরা আয়, এই বাচ্চারে গ্রেফতার কর, মান তাড়াতাড়ি জেলখানায় নিয়ে যা। হুজুর আপনি কি করেন? কোনো কথা নাই, এখন বাচ্চাকে আমি যে হুকুম সেটাই তামিল, নিয়ে যাও তাড়াতাড়ি। নিয়ে গেছে জেলখানায়। ঘোষণা করে দিচ্ছে আগামীকাল 10টা 1 মিনিটে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? কার্যকর করা হবে 10টা 1 মিনিট। হায় রে, বাদশার কান্না কে চাই কি কয়? হুজুর আমি আপনারা আমি দাওয়াত দিন, আপনি এটা কি করতেছেন? কোনো কথা নাই, নিয়ে যাও।
নিয়ে গেছে। বাচ্চার কান্নাকাটি যত সময় যায় তত বাড়ে, রাতের বেলা কান্নাকাটি আরো বেড়ে গেছে, চিৎকার দিয়া কান্দে মৃত্যুর ভয়। ও মুসলমান ভাইরা আমার, এমন অবস্থার পর সকাল হয়ে গেছে, বাচ্চারও কান্নাকাটি বেড়ে গেছে। হুজুর আমার কি অন্যায় করলাম আপনারে দাওয়াত দিয়া, আপনি আমার এত এই ভালো মানুষটারে আপনি এভাবে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। ও মুসলমান ভাইরা আমার, সময় 9টা বেজে গেছে, জল্লাদ দাঁড়া গেছে, সবাই চারপাশে দাঁড়ানো। এখন এই বাচ্চার গর্দান উড়িয়ে দেয়া হবে। গর্দান কি দেয়া হবে? চেহারার মধ্যে মাথার মধ্যে কালো পর্দা বান্ধা ফেলাইছে। বাচ্চা হাউমাউ করে কান্দে, হুজুর জান ভিক্ষা দেন, আমারে ক্ষমা করে দেন, কোন ভুল হয়ে গেলে আমারে মাফ করে দেন। কয় না না, কোনো ক্ষমা নাই। 10টা বেজে গেছে, 1 মিনিট এখনো হয় নাই। 10টা বাজার সাথে সাথে হুজুর আদেশ দিলেন, জল্লাদ থেমে যাও, তারে আমার তাড়াতাড়ি সিংহাসনের সামনে নিয়ে আসো। এখন রাজারা যখন সিংহাসনের দরবারে নিয়ে আসছে, হুজুর এটা কি করলেন? আরে কি করলাম পরে, আগে বলো তোমার মৃত্যুর কথা কেমন স্মরণ হলো? আরে হুজুর আমি তো মরেই গেছি। আপনি কি করেন? আমি তো আপনার আদেশ দেওয়ার সাথে সাথে আমি তো মনে করছি আমি মৃত্যুদণ্ড কায়েম হয়ে গেছে। আমি তোমার যে মৃত্যুর স্মরণের কথা বললাম, শুধু মরণ মরণ এই শব্দ না, এইভাবে মৃত্যুর ধ্যান করার কথা আমি বললাম। হতে পারে আমার মৃত্যু একটু পরেই হয়ে যাবে, আমার মৃত্যু রাতের বেলায় হয়ে যাবে, আগামীকাল 10টায়ও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মৃত্যু এরকম হতে পারে কি পারে না? অনেক আল্লাহর বান্দা ঘুমের ঘরে মারা। ও মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বুঝাইতে চাইলাম, এখন আমাদের সবার মৃত্যু সামনে, ওই মৃত্যুর প্রস্তুতি নাই। আমরা সবাই মৃত্যুর কথা বলি, তবে মৃত্যুর প্রস্তুতি আমরা এখনো নেই না। জানাজায় যাইয়ে একটু হতাশা দেখাই, আফসোস করি, হায় রে আল্লাহর বান্দা চলে গেছে, যাক আল্লাহর মাল আল্লাহ লই গেছে। এভাবে কইয়া কইয়া আমরা একটু নিজেদেরকে সান্ত্বনা দেই না। মুসলমান না, এইভাবে শুধু আরেকজনের মৃত্যু দেখা শুধু একটু সান্ত্বনা দিলেই হবে না, একটু নিজের মনে বুঝাইলেই হবে না। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া অতীব জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ এই আয়াতের পরক্ষণেই ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা বান্দি আমার, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তবে এটাই শেষ না। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করা লাগবে। মরাই যদি শেষ হয়ে যাইতো তাহলে আর কোনো সমস্যা ছিল না। না মুসলমান না, আমার আপনার মৃত্যুর পর আমারে আপনার এই দুনিয়ার জমিন আর কেউ রাখবে না। রাখবেনি? এই রাখবেনি বলেন? যত তাড়াতাড়ি আমাদেরকে আখিরাতের জন্য বিদায়ের পালা আরম্ভ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আর রাখতে চাইবে না। সকালবেলা যদি মারা যায়, দিনে দিনে কবর দেওয়ার জন্য রেডি। রাতের বেলা যদি মারা যায়, সকালে তাড়াতাড়ি জানাজার জন্য পাগল পারা। একদল যাবে আমার আপনার কবরের মাটি খোদাই করার জন্য, আরেক দল বাঁশ কাটার জন্য, আরেক দল বরফ কাটার জন্য, আরেক দল আমার আপনার কাপড়ের কাপড় কেনার জন্য বাজারে যায়, আরেক দল বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য তৈয়ার। এই মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু এত কিছু দেখার পরেও আমার আপনার মরণের ভয় আসে না। এজন্য আল্লাহ ওয়ালারা বলে, দৈনিক একটিবার চক্ষুটা বন্ধ করিয়া একটু মওতের কথা স্মরণ করবা। কয়বার বলেন? কয়বার? একবার। একটা সময় নির্ধারণ করো, 2 মিনিট হোক 5 মিনিট হোক। আমি আপনাদেরকে বলি, এখন আপনারা একটু নিচের দিকে তাকান, চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ করিয়া একটু মনে বুঝাইয়া
খেয়াল করে নেন। এরে মন, এখন তুমি নিজে নিজে চক্ষু বন্ধ করলা, কে তোমার সামনে এখন তুমি দেখো না, ডানে কে দেখো না, বামে কে তুমি দেখো না। এরে মন, একটু পরে ইচ্ছা করলে চক্ষু খুলতে পারবা, সামনের সবাইরে তুমি দেখবা, তবে আমার মালিকের পক্ষ থেকে আজরাইল যেই দিন তোমার আমার সামনে আইসা তোমার আমার রূহটা নিয়ে টান মারবে, চিরতরে তোমার আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। সেই দিন ইচ্ছা করলেও আর চক্ষু খোলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এবার চক্ষুটা বন্ধ করিয়া একটু খেয়াল করে নেন। এবার তোমার তো বিদায় দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানির গোসল তৈয়ার হয়ে যাবে। ওই 4টা কালো পর্দার মশারি টাঙাইয়া তোমারে আমারে ঘর থেকে ধরাধরি করে বের করে নিয়ে আসবে। ওই 4 পর্দার মশারির ভিতরে ঢুকাইয়া তোমার আমার শরীরের সব দামি গয়না খুলে ফেলবে। এরে আম্মা জান গলার হার খুলিয়া ফালাইবে, ওই দামি আংটি খুলিয়া ফালাইবে, কানের দুল খুলিয়া ফালাইবে, নাকের ফুল খুলিয়া ফালাইবে, হাতের বালা চুড়ি সব খুলিয়া, দামি জামাও খুলিয়া ফালাইবে। তোমারে আমারে বড়ই পাতার গরম পানি দিয়া ওই 3 টুকরা 5 টুকরা সাদা কাপড় পরাইয়া দিবে। এরে মুসলমান ভাইয়েরা আমার, ও প্রাণের আম্মা জানেরা, মনোযোগ দিয়া শুনিয়া না। এরপরে তোমার বেগানা এগানা যারা বাড়ির মহিলারা শেষবারের মতো দেখিয়া বিদায় দিয়া ঘরে চলে যায়, তুমি যেই ঘরের জন্য জীবন দিলা ওই ঘরে দ্বিতীয়বার আর কেউ তোমারে উঠাইতে চাইবে না। রে মুসলমান ভাইরা আমার, তোমার এই বাড়ি থেকে 4 জনে দরাদরি করে কান্দে নিয়া ওই মসজিদের সামনে দাঁড়াইয়া তোমার জন্য শেষবারের মতো ক্ষমা চাইয়া তোমারে বিদায় দিয়া দেয়। 4 তাকবীরের জানাজা পড়াইয়া আর দেরি নাই, তোমারে কান্দে নিয়া অন্ধকার কবর বাড়ির দিকে রওয়ানা। ওই কবর বাড়িতে নিয়া আপন 3 জন মানুষ কবরে লাফ দিয়া নামিয়া যাবে। মনরে বুঝাইয়া বলো রে মন, ওই খাট থেকে যেন এখন তোমার এই কবরে নামাইতে আসে। তোমারে আমার এই মুহূর্তে যদি কবরে নামায়, আপন সন্তান মাথার পাশে দাঁড়াইয়া অন্ধকার কবরে তোমারে শোয়াইয়া মাথার বাদ খুলিয়া বলে, আব্বা জান আমার বুড়ি চিরতরে এতিম করে তুমি চলে যাও। বাবা কে আমার জন্য জামা কিনবে রে বাবা, কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে? এই কথা বলে যতই চিৎকার দিবে তুমি জবাব দিতে পারবা না। ও মুসলমান ভাইরা আমার, এবার তোমার আমার কবরে বাঁশ দেওয়া আরম্ভ হয়ে যাবে। ওই বাঁশের চালন দিয়া উপরে কলা পাতার চাউনি দিয়া চতুর্দিক থেকে মাটি আর মাটি, মাটি আর মাটি, সবাই মাটি দিয়া দাফন কার্য শেষ করিয়া সবাই তাদের ঘরে যাইয়া বাতি জ্বালাইবে। তোমার আমার অন্ধকার কবরে কে বাতি জ্বালাবে রে বাবা? এই মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখে যাও। এমন গভীর অন্ধকার, ডানে তাকাও মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে বাঁশের চাউনি ছাড়া কিছুই নাই। এ মুসলমান ভাইরা আমার, এবার একটু হিসাব মিলাও, কে তোমার আপন, কে তোমার পর? নাই, আপন কেউ তোমার আমার কবরে নাই। ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু বান্ধব ভাই বোন কেউ নাই, আপন স্ত্রীও নাই, মা বাবাও নাই, কেউ নাই। কবর এই কথাটাই তোমার আমারে ডাক দিয়া প্রতিনিয়ত বলে, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ও মুসলমান ভাইরা আমার, মনে বুঝাইয়া বলো রে মা,
ওই অন্ধকার কবর যদি নসিব ভালো হয়, ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারো, ওই তোমার কবর আল্লাহ পাকের নবী বলেন জান্নাতের বাগান হয়ে যাবে। এই মুসলমান, যদি খোদা না খাস্তা আল্লাহর নাফরমান হইয়া যদি কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, সুদখোর হইয়া যদি কবরে যাও, ঘুষখোর হইয়া যদি কবরে যাও, জেনাকার নারী পুরুষ হইয়া যদি কবরে যাও, এই যুবক দুনিয়ার অবৈধ প্রেম ভালোবাসা করিয়া যদি কবরে যাও, হারাম খাইয়া সাদাবাজি করিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া যদি কবরে যাও, এরে মুসলমান ভাইয়েরা আমার, ওই অন্ধকার কবর তোমার জন্য মাটির ঘর থাকবে না, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুনের ঘর তো হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিবেন, আফরিশুহু মিন ফিরাশিন নার ওয়া আলবিসুহু মিন লিবাসিন নার। এর ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নামের আগুনের পোশাকটা পরায়া দাও, নাফরমানের কবরে জাহান্নামের আগুনের সংযোগ করিয়া দাও। আমার নাফরমান বুঝুক আমি আল্লাহর আযাব কেমন। নবীজি বলেন শুধু তাই না, কবরের মাটিগুলো বেনামাজিরে সহ্য করতে পারবে না, কবরের মাটিগুলো সুদখোরকে সহ্য করতে পারবে না, দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপা মারবে রে মুমিন, ডান পাজর হাড় বাম পাজরে ঢুকিয়া যাবে। শুধু তাই না, হাড়গুলো কটকট কটকট করিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আমার প্রাণের আম্মা জানেরা, ওই কবরের আযাব সহ্য করার শক্তি আমাদের আসেনি, আরো জোরে কোন আসেনি। এই জন্য গুনাহ ছাড়িয়া ঈমান আমল ধরিয়া কবরে যাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দরবারে আসতেই হবে, কোনো সন্দেহ নাই। আমার দরবারে আসার পর দুইটা জায়গা আছে তোমাদের জন্য, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহর দরবারে যারা সফল, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমার জান্নাতের ফয়সালা করে দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে ওই ব্যক্তি হবে সফল। আমার দরবারে হবে ওই ব্যক্তি সফল যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আমার জান্নাতে প্রবেশ করবে। আমার দরবারে ওই ব্যক্তি হবে বড় সফল। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা ময়দানে আছি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে যাইয়া সফলতা অর্জন করতে চাই, কারা কারা ডান হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ সবাইকে সফলতা দিয়া দেন, আয় আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, সফল হওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে যেতে হবে। কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবা? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে গুনাহ ছেড়ে দাও, জিনার গুনাহ ছেড়ে দাও,